ফ্রিজ ভর্তি মাছ মাংস ছিল, কিন্তু একবারে ফাঁকা করে ফেললাম, কারণ ডিসেম্বর মাসের ছেলের পরীক্ষার পরেই বাড়ি যাব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ফ্রিজটা মোটামুটি খালি হয়ে গেছে, কিছুই নাই তেমন, 2 ভাগ মাছ আছে। তো ভাবলাম আজ মাছ রান্না করব না, একটু কলিজা গলা টলা এইগুলো আছে, সেইগুলো দিয়ে আমি বুটির ডাল দিয়ে একটা রেসিপি করব। আর হচ্ছে পাতাকপি, সিম, আলু এগুলো দিয়ে একটা সবজি রান্না করব। তো সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় সবকিছু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, সবজিটা আমি বসিয়ে দিলাম, হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে আমি বাগার দিয়ে নিব। এখানে আমি 1 কড়াই পাতাকপি কিন্তু দিয়েছিলাম। সবজি কিন্তু কমে একদম একটুখানি হয়ে গেছে, পাতাকপি আসলে অনেকটা কমে যায়। ওদিকে পাতাকপিটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি গ্যাসের চুলোয় পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে আমি পাতাকপির ভিতর ঢেলে দিব। আমি আজ বাহিরে যাব, যদিও বাহিরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার ভয় হয়ে গেছে। আমি বাহিরে যে ভিডিও করতে এখন আমার অনেক ভয় লাগে, যেহেতু আমার একটা মোবাইল হারিয়ে গেছে। আবার যদি এটা দিয়ে ভিডিও করতে যাই, কি জানি হাত থেকে যদি টান দিয়ে নিয়ে যায়, দেশের যে অবস্থা। যাই হোক, পাতাকপিটা আমার ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি বুটের ডাউল দিয়ে আর কলিজা দিয়ে আমি রেসিপিটা করে নিব। তো এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ আগে আমি ভেজে নিছি, হালকা ভেজে নিছি। তারপরে মশলাগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলা কিন্তু যত ভাজা হবে, যত কষানো হবে, ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি যতক্ষণ মশলাতে তেল না ছাড়ে ততক্ষণ আমি ভাজতে থাকি। যাই হোক, ভাজাভাজিটা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিছি, সরি মাংস না, কলিজা টলিজা এগুলো আর কি। আর আমি এখন কিছু আলুও দিয়ে দিলাম, যেহেতু আমার বাসায় আলু না হলে চলেই না। আর এদিকে আমি ক্যামেরার অফলাইনে কিন্তু বুটের ডালটা একটু সিদ্ধ করে নিছি, কারণ বুটের ডালটা যদি একটু শক্ত শক্ত থাকে, আলাম আলাম থাকে, তাহলে আমার ছেলে তো নাক সিটকেবে। মানে তার রান্না ভালো হতে হবে, ডাউলটা গলে যেতে হবে, সব মিলে মানে সুন্দর পরিপাটি সে চায়। রান্না যদি একদিন একটু এলোমেলো হয়, তাহলে আর সেদিন আর খাবে না। আর এদিকে আমার বেচিং এ কিছু থালাবাটি হয়েছিল, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার তো মন পরিষ্কার, ঘর পরিষ্কার তো মন পরিষ্কার। কার কিরকম জানি না লাগে, আমার কিন্তু এরকমই লাগে। আমার কাছে রান্নাঘর ঘর পরিষ্কার থাকলে আমার কাছে মনে হয় যে আমার মনটাও ক্লিন, মনটাও পরিষ্কার। মানে কথা, মনের ভিতরে অনেকটা শান্তি লাগে। যাই হোক, এখানে আমার ডাউলটায় জাল উঠে গেছে, ডাউল হতে থাকুক। আর এখানে আমি দেখাই আপনাদেরকে, দেখেন আমার ফ্রিজটা একবারে খালি। এখানে যে বক্সগুলো দেখতেছেন, এখানে কিন্তু জাস্ট কিছু খাবার টাবার রান্না করা আছে, আর হচ্ছে মশলা। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানেন, আমি কিন্তু গত একটা ভিডিওতে দেখিয়েছি আমি অনেক বেশি মশলা বেটে রেখেছি, কারণ কি আমি বাড়ি থেকে এসে 10-12 দিনের ভিতরে যাতে আমার মশলা টসলা বাটা না লাগে। আর এদিকে কিন্তু মোটামুটি আমার ডাউলটা প্রায় কমপ্লিট। ডাউলটা কিন্তু এত মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, মানে ভাত একদম চেটে পুটে খেয়েছিলাম। মানে কথা, ডাউল খাচ্ছিলাম নাকি বিরিয়ানি খাচ্ছিলাম তা নিজেই বলতে পারি না, এত মজা লেগেছিল। সবাই খুব পছন্দ করে খেয়েছিল, বাসায় ছেলে, ছেলের বাবা, আমার মেয়ে, সবাই আর কি। আমরা যাই হোক, মোটামুটি রান্না বান্না শেষ। এখানে আমার ভাত রান্না কমপ্লিট, ডাউল রান্না কমপ্লিট, আর হচ্ছে একটা সবজি রান্না করেছি। ডাউলটা একটু ঘন ঘন হয়েছে, ঘন ঘন না হইলে তো আমার ছেলে খাবে না, তো সেই জন্যই আর কি। আর সবজিটাও রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমাকে কুটুস বুড়ি উঠে গেছে, এখন তার বাবাকে আর যেতে দিবে না। সে ধরছে তো ধরছে, আর যেতে দিবে না। আর এই যে আমার ছেলে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছে। আমি আলালের ঘরের দুলাল বানাই না, বাচ্চাদের দিয়ে আমি কাজ করাই। যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।